হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো দুইটি আইল্যান্ড স্টকহোমের নদীর মাঝখানে। এই দুইটি আইল্যান্ডের নাম হলো কুইপ হোলম্যান্স অ্যান্ড কাস্টেল হোলম্যান্স। হোলম্যান মিন্স আইল্যান্ড, সুইডিশ language Holman, and English language islands. So একটি আইল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। এই আইল্যান্ডের পরে আরেকটি আইল্যান্ড, দুটি আইল্যান্ড একসাথেই নদীর মাঝখানে, শুধু ডিভাইডেড বাই এ লেক বিটুইন দিস টু আইল্যান্ড। তো আপনারা আমার পাশেই থাকবেন, আমি আপনাদের আজকে দুইটি আইল্যান্ড দেখাবো। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই স্টকহোম সাইট সিইং ভিউতে বুট জার্নি, বুটের করে আপনাদেরকে স্টকহোমের নিব্রপ্লান থেকে আপনার নামটা ভুলে গেছি, ওখান পর্যন্ত আপনাদের সাইট সিইং দেখিয়েছিলাম। আজকে এই নদীর মাঝখানে যে দুইটি আইল্যান্ড আছে, এই দুইটি আইল্যান্ড আপনাদেরকে দেখাবো। এবং এই দুইটি আইল্যান্ডের মধ্যে অনেক হিস্টোরিক্যাল বিল্ডিং আছে, আর্কিটেকচার বিল্ডিং আছে, মিউজিয়াম আছে, এগুলো আপনাদেরকে আমি দেখাবো। আপনারা আমার পাশেই থাকবেন। এই যে আমি যাচ্ছি আস্তে আস্তে এই আইল্যান্ডের দিকে। এই যে আমি আস্তে আস্তে আইল্যান্ডের দিকে যাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটি সুইডিশ রয়্যাল প্লেস, এখানে সুইডিশের রয়্যাল বাসভবন উনি এখানে। এটি একটি বিশাল বিল্ডিং, বিশাল এরিয়া। আমি আপনাদের এর পরবর্তীতে নেক্সট ভিডিওতে এই বিল্ডিংটি ঘুরিয়ে দেখাবো। এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি সুইডিশ ন্যাশনাল মিউজিয়াম। এটি অনেকদিন ধরে বন্ধ আছে, আমি বলতে পারছি না কেন। এই যে আমি আস্তে আস্তে প্রবেশ করতেছি আপনার কুইপ হোলম্যান আইল্যান্ডের দিকে। আর এটা দেখতে পাচ্ছেন সুইডিশ ন্যাশনাল মিউজিয়াম। এখানে একটি ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে আমি ওই পারে যাব। ফার্স্ট আইল্যান্ড কুইপ হোলম্যান আইল্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, উঠেছি এই লেকটি দিয়ে ডিভাইডেড ওই আইল্যান্ডটি। এই যে দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি। আপনাদেরকে আমার লাস্ট ভিডিওতে ওই নদী দিয়ে বোট জার্নি দেখিয়েছিলাম, সাইট সিইং ভিউগুলো দেখিয়েছিলাম। এই যে আমি যাচ্ছি আইল্যান্ডে, উঠছি। এখানে এই জাহাজটি দেখতে পাচ্ছেন, এটি নেভি জাহাজ। এই জাহাজটি
এই জাহাজটির মধ্যে রেস্টুরেন্ট এখন। এই রুটটি দেখতে পাচ্ছেন, ওই রুটটি দিয়ে আপনার আইল্যান্ডের চারপাশ দিয়ে ঘোরা যাবে। আইল্যান্ডের চারপাশ দিয়ে রুট আছে, আপনার রুট দিয়ে গেলে সাইড ভিউ, লেক ভিউ ওগুলা দেখতে পারবেন। অ্যান্ড মাঝখানে আপনার হিস্টোরিক্যাল বিল্ডিং আছে, এখানে একটি সিরকা আছে, চার্চ আছে। এই আইল্যান্ডে যে হিস্টোরিক্যাল বিল্ডিংগুলো আছে, ওই বিল্ডিংগুলো আমি আপনাদের দেখো। ওইগুলি হলো ফার্স্ট ওয়ান রয়্যাল ইনস্টিটিউট অফ আর্ট, কুংসলি স্কুলান, দেন আর্কিটেক্টস, সুইডিশ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন মিউজিয়াম, দেন Moderna Museum, then Karl Johannes Church, Karl Johannes Kyrka, চার্চকে তারা শিরকা বলে। তারপর লাস্ট ওয়ান আমি আপনাদেরকে দেখাবো Admiralty House, Naval House, নেভিদের হাউস, অ্যান্ড কাস্টেল হোলম্যান্স উৎসিক প্লাটস। সো এই কয়েকটি হিস্টোরিক্যাল বিল্ডিং আমি আপনাদের দেখাবো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কার্ল ইয়োহানাস চার্চ, এটি কার্ল ইয়োহানাস চার্চ, বিউটিফুল আর্কিটেকচার, ডোম অ্যান্ড সামথিং লাইক দ্যাট। অ্যান্ড এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হলো Admiralty House, নেভি হাউস, নেভি সোলজার যারা আছেন তারা এখানে থাকেন। এটা নেভিদের একটা জাহাজ, এটা এখন আপনার রেস্টুরেন্ট হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। সো আমি আপনাদের দেখাবো আর বিস্তারিত বলবো, আপনারা আমার পাশেই থাকবেন। অ্যাডমিরালটি হাউস, সুইডিশরা বলে অ্যাডমিরালটি এট হুসেত। অ্যাডমিরালটি হাউস ইস্টাবলিশড হয়েছে 1647, 1647 সাল থেকে 50 সাল মধ্যে 3 বছর লাগছে এই বিল্ডিংটি তৈরি করতে। অ্যান্ড আর্কিটেক্ট ছিলেন এই বিল্ডিংটির লুইস গ্রিলস আর্কিটেক্ট। লুইস গ্রিলস উনি একজন ডাচ আর্কিটেক্ট, ডেনমার্কের আর্কিটেক্ট। উনি তখন এই সুইডেনে এসে এই অ্যাডমিরালটি হাউসটি ইস্টাবলিশ করেন, ডিজাইন করেন। এবং সো এটা একটা নেভিদের, আমি আগেই বলেছি নেভিদের বিল্ডিংস, নেভিরা নাভাল হাউস নামে পরিচিত, সুইডিশ নাভাল হাউস। এখানে নাভাল মানে নেভিদের কার্যক্রম এখানে হয়, ওনারা থাকেন। এই অ্যাডমিরাল হাউসটি দেখতে চাচ্ছেন, তার উপরের অংশগুলো আমি আরও উপরে উঠেছি। এখানে একটি পাহাড় আছে, পাহাড়ের উপরে উঠেছি। তো এখান থেকে আপনার পুরো ভিউটি দেখা যাচ্ছে অ্যাডমিরালটি হাউসটির। এবং এই যে নদী দেখতে পাচ্ছেন, আমি উপর থেকে এই নদীগুলো দেখাচ্ছি। খুবই সুন্দর এরিয়া। থেকে আমি উপরে উঠেছি, এখন আবার নিচে যাব। এই যে নামছি। নেমে এখন আপনাদেরকে কার্ল ইয়োহানস চার্চটি দেখাবো, অপোজিট
পাশে রাস্তার। এই যে চার্চটার দিকে উঠছি, চার্চকে সুইডিশরা বলে শিরকা। তো কার্ল ইয়োহান্স শিরকা। এই শিরকাটি আপনার এস্টাবলিশড হয়েছে 1958 সালে। এটাকে 20th সেঞ্চুরি শিরকা বলে। শিরকাটি এস্টাবলিশড হয়েছে কার্ল ইয়োহান্স শিরকা উপর 1824 to 42। 1824 সাল থেকে 42 সাল এর মধ্যে এই শিরকাটি আপনার এস্টাবলিশড হয়েছে। আমি আগে ভুল বলেছিলাম। এটি একটি ওল্ড বিল্ডিং, প্রায় 200 বছর আগের বিল্ডিং দেখতে পাচ্ছেন। এটি অন্য পাশ থেকে নেওয়া ভিডিও, শিরকাটির ভিডিও। ফার্স্ট আমি আপনাদেরকে এই নিচ থেকে দেখিয়েছিলাম আইল্যান্ডটি। এই আইল্যান্ডটির শুরু এখান থেকে। অ্যাডমিরালটি হাউসও দেখতে পাচ্ছেন এখান থেকে। অ্যাডমিরালটি হাউসটির কনস্ট্রাকশন রেনোভেশনের কাজ চলতেছে। এই শিরকা। এই যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন, সাইট সিইং গাড়ি। তারা এই ভিজিট করতেছেন, এই গাড়িটিতে করে দেখতেছেন। আরেকটি পাশ শিরকার। শিরকাটির মেইন প্রবেশ পথ এটা। এখান দিয়ে আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন, শিরকাটে ঢুকতে পারবেন দেখার জন্য। এখানে একটি নোঙর দেখতে পাচ্ছেন। এই নোঙরটি দেখে আমার একটা স্পট ভিজিট করার মনে পড়ে গেল। আমি স্পেন গিয়েছিলাম, স্পেনে অ্যাস্তুরিয়াতে আপনার এই নোঙরের একটা মিউজিয়াম আছে। ওখানে আপনার বিভিন্ন রকমের নোঙর আপনার দেখতে পেয়েছিলাম আমি। তো এরপরের বার ওখানে যদি যাওয়া হয় তাহলে আপনাদেরকে আমি ভিডিও করে এক্সিবিশনটি দেখাবো। এই যে এখানে শিরকার বিস্তারিত বলা আছে। বিল্ডিংটি এস্টাবলিশ হয় খুবই স্লোলি, এই জন্য অনেক বছর সময় নিয়েছে। এখানে লেখা আছে। এখান থেকে চলে যাচ্ছি। এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রয়্যাল ইনস্টিটিউট অফ আর্ট Konsthögskolan অ্যান্ড রয়্যাল একাডেমি অ্যান্ড ফাইন আর্টস, যেটাকে আর্টস বলে। তারপর দেখাবো মডার্না মিউজিয়ামস। ওখানে আপনার বিভিন্ন আর্কিটেকচারস, ডিজাইনস, অনেক কিছু দেখে। যদিও আমি মিউজিয়ামের ভিতরে ঢুকতে পারবো না, মিউজিয়ামে ঢুকতে আপনার টিকিট লাগবে। তো এরপরে নেক্সট ভিডিওতে যখন আমি
মিউজিয়ামের ভিতরে ঢুকবো, আপনাদেরকে ডিটেলস দেখাবো। তো এরপরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।